আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে সপ্তম অধ্যায় এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের কার্যপত্র প্রস্তুতের ক্ষেত্রে চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমন্বয় জাবেদাটা আমি করে দিব। কারণ সমন্বয় জাবেদা করতে পারলে আমাদের কার্যপত্র করা সহজ হয়। সমন্বয় জাবেদাটাই মেন। তো সমন্বয় জাবেদা করার জন্য তোমাদের সাথে আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্ন দেখে নি। আচ্ছা, আংশিক উপস্থাপন করলাম। প্রশ্নে সমন্বয় ছিল 3টা, আর আরেকটা গুপ্ত সমন্বয় আছে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে গুপ্ত সমন্বয় কি? গুপ্ত সমন্বয় হচ্ছে রেওয়ামিলের মাঝে বিনিয়োগ থাকে, ঋণ থাকে, এর পার্সেন্টেজ কাটতে হয়, এগুলোকে আমি গুপ্ত সমন্বয় বলি। ইংরেজিতে বলে সাইলেন্ট সমন্বয়, মানে সাইলেন্ট অ্যাডজাস্টমেন্ট, তাই না? যাই হোক, আমরা এখন সমন্বয় জাবেদা করার জন্য ছক অঙ্কন করি। ছক অঙ্কন করলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্নটা তোমাদের সবার কাছে বইতে আছে, কিন্তু আমার সামনেও বই আছে, তাই না? তো তোমাদের বইতে কিন্তু আছে প্রশ্নটা। যদি ভালো করে শিখতে হয় তাহলে বইটা সামনে রাখা লাগবে। প্রশ্নটা বের করে বইটা সামনে রাখো, আরো সহজ হবে। এখানে প্রশ্নটা ওই অল্প জায়গায় তো আমি আনতে পারবো না, তাই না? তাই তোমাদের প্রশ্নটা বের করে সামনে রাখো, তাহলে সহজ হবে। ওকে, তো শুরু করি। এখানে বলেছে 1 নম্বরে অনুপার্জিত সেবা আয়ের অর্ধেক উপার্জিত হয়েছে। তো অনুপার্জিত সেবা আয় যদি উপার্জিত হয় তার টাকা হচ্ছে অর্ধেক লিখবো, কিন্তু জাবেদা হবে অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট। আমি আবারও বলছি, অনুপার্জিত সেবা আয় যদি উপার্জন হয় তাহলে দুইটা পক্ষ। একটা হচ্ছে অনুপার্জিত সেবা আয় কমে যাবে, অনুপার্জিত সেবা আয় দায় কমে গেলে ডেবিট, সেজন্য অনুপার্জিত সেবা আয় ডেবিট। আরেকটা পক্ষ আয় বৃদ্ধি পাবে, ওই আয়টার নাম সেবা আয়, সেবা আয় হিসাব ক্রেডিট হয়েছে। দায় কমেছে ডেবিট, আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট। এখন টাকা হবে কত? টাকা বলেছে অর্ধেক। রেওয়া মিলে যা আছে তার অর্ধেক। রেওয়া মিলে কত আছে দেখি। অনুপার্জিত সেবায় আছে এই 44,000 টাকা, 44,000। তো 40,000 টাকার অর্ধেক 22,000 টাকা হবে। আমার সামনে বই আছে, বইতে প্রশ্ন আছে আমার সামনে। তো এখানে দেখলাম 44,000 টাকা অনুপার্জিত সেবায় আছে বইতে, প্রশ্নে। তার অর্ধেক উপার্জিত হয়েছে, তো অর্ধেক 22,000 টাকা। হিসাব বিজ্ঞানটা হচ্ছে বোঝা। তুমি যদি বুঝতে পারো ঠিক মতো, হিসাব বিজ্ঞান সহজ। না বুঝলে কিন্তু মুখস্থ করে হিসাব বিজ্ঞান হবে না। হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা পয়েন্ট বোঝার বিষয়, মুখস্থর কোনো বিষয় না, তাই বুঝতে হবে। ওকে, একজন মক্কেলের 10,000 টাকা সেবা প্রদান করা হয়েছে, কিন্তু বিল করা হয়নি। মানে আমি বাকিতে কাজ করে দিয়েছি, টাকা পাই নাই, এটা বলতে চাচ্ছে। বাকিতে বিক্রয়ের মতো। তাহলে এখানে কি জাবেদা হবে? বাকিতে সেবা দেয়া হয়েছে, সেবা আয় অর্জিত হয়েছে বাকিতে, এটার জন্য জাবেদা হবে প্রাপ্য হিসেব ডেবিট, সেবা আয় ক্রেডিট। টাকা হবে যেটি লেখা আছে সেটাই, 10,000 টাকায়। প্রাপ্য হিসেব ডেবিট, সেবা আয় ক্রেডিট, টাকা হবে 10,000 টাকায়। এরপরে বলেছে 2024 সালে 9,000 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। আচ্ছা, রেওয়া মিলের সাপ্লাইজ কত ছিল? এইখানে রেওয়া মিলের সাপ্লাইজ ছিল 17,000 টাকা। 17,000 টাকার মধ্যে 9,000 টাকা খরচ হয়েছে। খরচটা নিয়ে আমরা জাবেদা করব। রেওয়া মিলে যদি সাপ্লাইজ থাকে আর এখানে যদি বলা থাকে ব্যবহৃত হয়েছে, তো ব্যবহৃত মানে খরচ। সাপ্লাইজ খরচ হয়েছে সাপ্লাইজের মধ্যে হতে, তাহলে সাপ্লাইজ খরচ ডেবিট, কার মধ্যে হতে হয়েছে? সাপ্লাইজের মধ্যে হতে, সাপ্লাইজ ক্রেডিট। জাবেদা করব সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। টাকা লিখবো 9,000 টাকা সরাসরি, কারণ এখানে সরাসরি বলা আছে সাপ্লাইজ খরচ হয়েছে 9,000 টাকা, যেটা খরচ হয়েছে ওইটা নিয়ে জাবেদা করব। তো এই হলো আমাদের প্রথম 3টা সমন্বয় জাবেদা। এখন রেওয়া মিলের মধ্যে আর একটা সমন্বয় আছে, ঋণ। এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, 6% ঋণ 50,000 টাকা, ব্র্যাকেটে লেখা আছে 30/6/24। 30/6/24 মানে কি? 30/6/24
আর 1/7/24 দুইটা সেম ট্রিটমেন্ট। 1/7/24 অর্থাৎ 6 মাসের সুদ কাউন্ট করি, তাই না? আবার 30/6/24 হলেও আমরা 6 মাসের সুদ কাউন্ট করব, কারণ 6 মাস পর্যন্ত চলে গেছে, তাহলে 7 থেকে হিসাব করবো। 7, 8, 9, 10, 11, 12 6 মাসের সুদ হিসেব করে যা হয় আমরা সেটা নিয়ে যাবে করবো। আচ্ছা, আমি একটু কাউন্ট করি ক্যালকুলেটরে। ক্যালকুলেটর তো আমরা পারি, তাই না, ব্যবহার করতে। 50,000 ইন্টু 6% গুণ 6/12, এই যে 1,500 টাকা পেলাম। আমি আবারও বলছি, 50,000 টাকা 6% হিসেব করে যেটা হয় সেটা হচ্ছে 1 বছরের, সম্ভবত 3,000 টাকা, তার 6 মাসের 1,500 টাকা। ওইটা নিয়ে যাবে করবো ঋণের সুদ ডেবিট, বকেয়া ঋণের সুদ ক্রেডিট। টাকা লিখবো, ওই যে পেলাম 1,500 টাকা, ক্যালকুলেটরে পেলাম। লাস্টেরটার ব্যাখ্যা দিয়েছি আমি, ঋণের সুদ বকেয়া রয়েছে, বকেয়া ঋণের সুদ সমন্বয় করা হলো। এটার জন্য জাবেদা দিব, অনুপার্জিত সেবায় সমন্বয় করা হলো, সরি ব্যাখ্যা দিব। এটার জন্য ব্যাখ্যা লিখবো, প্রাপ্য বাকিতে সেবায় সমন্বয় করা হলো। এটার জন্য ব্যাখ্যা দিব, সাপ্লাইস খরচ সমন্বয় করা হলো। ব্যাখ্যা তোমরা পারবে বলে আমি এখানে লিখি নাই, জায়গা কম, লাস্টে একটা ব্যাখ্যা দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি মূলত এই সমন্বয় জাবেদার সমাধান করে দিলাম। সমন্বয় জাবেদা পারলেই কার্যপত্র করা সহজ। কার্যপত্রের প্রধান যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সমন্বয় জাবেদা ঠিক মতো শেখা। তাই আমি সমন্বয় জাবেদাটা করে দিলাম। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।